আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আজ নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত ত্রিকোণমিতি অধ্যায় 9.1 চতুর্থ ক্লাস। আজকের ক্লাসে অনুশীলনীর প্রশ্ন 9 থেকে 16 এর সমাধান করব। আশা করি ভিডিওটি তোমরা মনোযোগের সহিত দেখবে এবং ভিডিওটি থেকে উপকৃত হবে ইনশাআল্লাহ। প্রশ্ন নং 9 cos a by 1 minus tan a plus sin a by 1 minus cot a। প্রমাণ করতে হবে sin a plus cos a। যেহেতু প্রমাণে sin ও cos বিদ্যমান, তাই আমরা tan ও cot কে sin cos এ রূপান্তর করব। বাম পক্ষ cos a by 1 minus tan a plus sin a by 1 minus cot a। আমরা জানি tan a হলো sin ও cos এর অনুপাত, তাহলে tan a কে আমরা sin a by cos a লিখতে পারি এবং cot থিটা হলো cos থিটা ও sin থিটার অনুপাত, তাই আমরা cot a কে cos a by sin a তে রূপান্তর করতে পারি। হরে যে ভগ্নাংশটি আছে এখানে আমরা লসাগু cos a করব এবং এখানে হরে যে ভগ্নাংশ আছে সেটার sin a লসাগু হবে। cos a লসাগু হলে cos a এবং 1 গুণ করে আমরা cos a পাই। cos a কে cos a দ্বারা ভাগ করলে 1 হয়, 1 এবং sin a গুণ করলে sin a হয়। এখানে sin a লসাগু হলে sin a এবং 1 গুণ করে sin a হয়। sin a দ্বারা sin a কে ভাগ করলে 1 পাওয়া যায়, 1 এবং cos a গুণ করলে cos a হয়। আমরা নিচের ভগ্নাংশটিকে উল্টিয়ে দিব, হরে যে ভগ্নাংশটি আছে এটাকে উল্টিয়ে দিব। এখানে cos a কে আলাদা রেখে নিচের ভগ্নাংশটি উল্টিয়ে দিলে লবে যায় cos a এবং হর হয় cos a মাইনাস sin a। যেহেতু এটা cos a মাইনাস sin a, তাই এই পাশে sin a মাইনাস cos a কে আমরা cos a মাইনাস sin a করব। তাহলে এখানে আমরা যদি মাইনাস কমন নেই তাহলে আমাদের cos a হয়ে যায় প্লাস এবং sin এর চিহ্ন হয়ে যায় মাইনাস, এবং এই মাইনাস দ্বারা এই প্লাসকে গুণ করে এখানে আমরা মাইনাস বসিয়ে দিব এবং এখানে নিচের ভগ্নাংশটি উল্টিয়ে দিয়ে sin a বাই cos a মাইনাস sin a। তোমরা লক্ষ্য রাখবে এখানে cos a মাইনাস sin a, তাহলে এই sin a মাইনাস cos a কেও cos a মাইনাস sin a করে নিতে হবে। তাহলে এটাকে যদি আমরা sin এর জায়গায় cos এবং cos এর জায়গায় sin, উভয়ের চিহ্ন যদি এখানে cos এর চিহ্ন ছিল ঋণাত্মক এবং sin এর চিহ্ন ছিল ধনাত্মক, এখানে এসে cos এর চিহ্ন ধনাত্মক, sin এর চিহ্ন ঋণাত্মক হয়ে যাবে, সামনে একটা মাইনাস আসবে। এখন এই cos a এবং cos a গুণ করলে cos স্কয়ার a হয় এবং sin a এবং sin a গুণ করলে sin স্কয়ার a হয়। এখন আমরা এই দুটি ভগ্নাংশের হর cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a, cos a মাইনাস sin এর লসাগু cos a মাইনাস sin a হবে।
এই cos a মাইনাস sin a কে cos a মাইনাস sin a দ্বারা 1 হয় 1 এবং cos স্কয়ার গুণ করলে cos স্কয়ারই থাকে মাইনাস এই cos a মাইনাস sin a দ্বারা লসাগু cos a মাইনাস sin a কে ভাগ করলে 1 হয় 1 এবং sin স্কয়ার গুণ করলে আমরা sin স্কয়ার পাই। আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। এই cos কে আমরা a ধরে এবং sin কে b ধরে আমরা লিখতে পারি cos a প্লাস sin a ইন্টু cos a মাইনাস sin a। তাহলে এই cos a মাইনাস sin a cos a মাইনাস sin a কে কেটে দিলে থাকে sin a প্লাস cos a, যা ডান পক্ষের সমান, বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। প্রশ্ন নং 10 tan a ইন্টু বর্গমূল 1 মাইনাস sin স্কয়ার a। এখানে প্রমাণ করতে হবে sin a। তাহলে সহজেই তোমরা বুঝতে পারতেছো এখানে tan a কে ভাঙলে হবে sin a বাই cos a, আর এখানে 1 মাইনাস sin স্কয়ার a এর সূত্র হলো cos স্কয়ার a, স্কয়ার রুট কাটা যাবে আর এই cos আর এখানকার হরের রুট cos কেটে গেলেই আমরা sin a প্রমাণ করতে পারবো। বামপক্ষ tan a ইন্টু বর্গমূল 1 মাইনাস sin স্কয়ার a। tan a কে আমরা sin a বাই cos a তে রূপান্তর করতে পারি। কেন? আমাদের ফর্মুলা আছে tan থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা এবং cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে আমরা 1 মাইনাস sin স্কয়ার a কে আমরা cos স্কয়ার a লিখব এবং tan a কে আমরা sin a বাই cos a তে রূপান্তর করব। এই cos a কেটে গেলে প্রমাণ হয় sin a, বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। প্রশ্ন নং 11 sec a প্লাস tan a বাই cosec a প্লাস cot a। প্রমাণ করতে হবে cosec a মাইনাস cot a sec a মাইনাস tan a। বামপক্ষ sec a প্লাস tan a বাই cosec a প্লাস cot a। আমরা যদি লব ও হরকে sec a মাইনাস tan a এবং cosec a মাইনাস cot a দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা দুইটা সূত্র তৈরি করতে পারবো। এই sec a প্লাস tan a একে আমরা sec a মাইনাস tan a cosec a মাইনাস cot a দ্বারা গুণ করব। হরে আছে cosec a প্লাস cot a, এই cosec a প্লাস cot a কেও আমরা sec a মাইনাস tan a cosec a মাইনাস cot a দ্বারা গুণ করে নিব। এতে আমাদের সুবিধা হবে যে আমরা এখানে sec a প্লাস tan a sec a মাইনাস tan a পাবো, এখানে cosec a প্লাস cot a cosec a মাইনাস cot a পাবো, যা a প্লাস b ইন্টু a মাইনাস b অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এটাকে যদি আমরা a মনে করি, এটাকে যদি আমরা b মনে করি, এটাকে যদি a এটাকে b, তাহলে এটা আমাদের a প্লাস b ইন্টু a মাইনাস b, যা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এবং হরে cosec কে a cot কে b, cosec কে a cot কে b মনে করলে আমরা পাবো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, অর্থাৎ cosec স্কয়ার a
মাইনাস কট স্কোয়ারের সূত্র। আমরা জানি সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়াল 1, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল 1। তাহলে আমাদের থাকে কোসেক এ মাইনাস কট এ সেক এ মাইনাস ট্যান এ, যা আমাদের ডান পক্ষের সমান, বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। প্রশ্ন নং 12, কোসেক এ বাই কোসেক এ মাইনাস 1 প্লাস কোসেক এ বাই কোসেক এ প্লাস 1 প্রমাণ করতে হবে 2 সেক স্কোয়ার এ। এখানে আমরা এই কোসেক এ মাইনাস 1 আর কোসেক এ প্লাস 1 এর লসাগু নির্ণয় করব। বাম পক্ষ কোসেক এ বাই কোসেক এ মাইনাস 1 প্লাস কোসেক এ বাই কোসেক এ প্লাস 1। এই কোসেক এ মাইনাস 1 ও কোসেক এ প্লাস 1 এর লসাগু কোসেক এ মাইনাস 1 ইন্টু কোসেক এ প্লাস 1 হবে। তাহলে এখানে কোসেক এ মাইনাস 1 ইন্টু কোসেক এ প্লাস 1 লসাগু হলে এই লসাগুকে আমরা এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করলে কোসেক এ মাইনাস 1 কেটে যাবে, থাকবে কোসেক এ প্লাস 1। এই কোসেক এ প্লাস 1 আর কোসেক এ গুণ করে আমরা এখানে লিখব। এখানকার কোসেক এ প্লাস 1 দ্বারা এই লসাগুকে ভাগ করলে কোসেক এ প্লাস 1 কেটে যাবে, থাকবে কোসেক এ মাইনাস 1, সেটা কোসেক এর সাথে গুণ করে আমরা এখানে লিখব। এখানে এই কোসেক এ দ্বারা এই কোসেক এ প্লাস 1 কে গুণ করব, আর এখানকার কোসেক এ দ্বারা এই কোসেক এ মাইনাস 1 কে গুণ করব। এখানে আমাদের এ কোসেক এ কে এ এবং 1 কে বি, এই কোসেক এ কে এ 1 কে বি ধরলে এটা আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে। কোসেক এ দ্বারা কোসেক এ কে গুণ করলে কোসেক স্কোয়ার এ, কোসেক এ দ্বারা 1 কে গুণ করলে কোসেক এ, কোসেক এ দ্বারা কোসেক এ কে গুণ করলে কোসেক স্কোয়ার এ, কোসেক এ দ্বারা 1 কে গুণ করলে কোসেক এ, আর এখানে এ মাইনাস বি প্লাস ইন্টু এ প্লাস বি এর সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে কোসেক হলো এ এবং 1 হলো বি। এখানে আমরা কোসেক এ কেটে দিলে, আর এই কোসেক স্কোয়ার এ মাইনাস 1 এর সূত্র হলো কট স্কোয়ার এ। কোসেক স্কোয়ার এ যোগ করলে 2 কোসেক স্কোয়ার এ, আর কোসেক স্কোয়ার এ মাইনাস 1 এর সূত্র হলো কট স্কোয়ার এ। এখানে কোসেক এ কে ভাঙলে পাই আমরা 1 বাই সাইন স্কোয়ার এ, কারণ কোসেক থিটা ইকুয়াল আমরা জানি 1 বাই সাইন থিটা, আর এই কট স্কোয়ার এ কে ভাঙলে আমরা পাবো কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ, কারণ আমরা জানি কট থিটা এর সূত্র হলো কস বাই সাইন থিটা। তাহলে এগুলো আমরা ভেঙে নিই। কোসেক স্কোয়ার এ একে ভাঙলে আমরা পাচ্ছি 1 বাই সাইন স্কোয়ার এ, কট স্কোয়ার এ একে ভাঙলে আমরা পাচ্ছি কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। নিচের ভগ্নাংশটি উল্টিয়ে দিলে আমরা 1 বাই সাইন স্কোয়ার এর সাথে গুণ হবে সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ। নিচের ভগ্নাংশটি উল্টিয়ে যাবে, লব হর, হর লব হবে। এই সাইন স্কোয়ার এ কেটে দিলে আমাদের থাকে 1 বাই কস স্কোয়ার এ। আমরা জানি 1 বাই কস স্কোয়ার এ সেক স্কোয়ার এ, কারণ সেক থিটার সূত্র হলো 1 বাই কস। 1 বাই কস এর পরিবর্তে আমরা সেক লিখতে পারি, তাহলে 1 বাই কস স্কোয়ার এর পরিবর্তে সেক স্কোয়ার এ লেখা যায়। 2 সেক স্কোয়ার এ, বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। প্রশ্ন নং 13, 1 বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 বাই 1 মাইনাস সাইন এ
প্রমাণ করতে হবে 2 sec স্কয়ার a। তাহলে এখানে আমাদের হরে যা আছে এই হরের আমরা লসাগু করব। বামপক্ষ 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ। এই 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এর লসাগু 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এই হবে। এই 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ কে 1 প্লাস সাইন এ দ্বারা ভাগ করলে 1 প্লাস সাইন এ 1 প্লাস সাইন এ কেটে যাবে, থাকবে 1 মাইনাস সাইন এ। 1 মাইনাস সাইন এ আর 1 গুণ করলে 1 মাইনাস সাইন এই হয়, এটা এখানে লিখব। আবার এই 1 মাইনাস সাইন এ দ্বারা লসাগুকে ভাগ করলে 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ কেটে যাবে, 1 প্লাস সাইন এ থাকবে। এই 1 প্লাস সাইন এ আর 1 গুণ করলে 1 প্লাস সাইন এই হয়, এটা এখানে লিখব। এখন আমাদের 1 কে যদি আমরা a, সাইন a কে যদি আমরা b ধরি, তাহলে আমাদের এটা সূত্র হয় a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাই এখানে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার a। এখানকার সাইন এ কেটে যাবে, থাকবে 1 প্লাস 1 2। আর এখানে এটাকে আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র করলে পাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। 1 এর উপর স্কয়ার না দিলেও চলে। আমরা জানি 1 মাইনাস সাইন স্কয়ার a হলো cos স্কয়ার a। আবার আমরা জানি 1 ভাগ cos হলো sec। 1 ভাগ cos হলো sec। যেহেতু এখানে 2 আছে, তাহলে আমরা 2 কে রেখে 1 বাই cos স্কয়ার a কে লিখতে পারি 2 sec স্কয়ার a, যা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। প্রশ্ন নং 14, 1 বাই cosec a মাইনাস 1 মাইনাস 1 বাই cosec a প্লাস 1 প্রমাণ করতে হবে 2 tan স্কয়ার a। বাম পক্ষ 1 বাই cosec a মাইনাস 1 মাইনাস 1 বাই cosec a প্লাস 1। পূর্বের মতোই এখানে আমাদের হরে যা আছে তার লসাগু করব। এখানে লসাগু হবে cosec a মাইনাস 1 ইন্টু cosec a প্লাস 1। এই লসাগুকে cosec a মাইনাস 1 দ্বারা ভাগ করলে cosec a মাইনাস 1 cosec a মাইনাস 1 কেটে যাবে, থাকবে cosec a প্লাস 1, এটা এখানে লিখব। আবার এই cosec a প্লাস 1 দ্বারা লসাগুকে ভাগ করলে cosec a প্লাস 1 cosec a প্লাস 1 কেটে যাবে, থাকবে cosec a মাইনাস 1। কিন্তু সামনে এই মাইনাস থাকার কারণে এই মাইনাসটি প্লাস হয়ে গেছে। এখন এখানে আমরা a মাইনাস b ইন্টু a প্লাস b এর সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার পাবো। এর জায়গায় এখানে হবে cosec স্কয়ার a এবং b এর জায়গায় হবে 1 স্কয়ার। আর এখানে cosec a কেটে যায়, 1 আর 1 যোগ করলে 2 হয়। আমরা জানি cosec a মাইনাস 1, এটার একটা সূত্র আছে, সেটা হলো cosec স্কয়ার a মাইনাস 1। এটার পরিবর্তে আমরা বসাইতে পারি cot স্কয়ার থিটা। cosec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল cot স্কয়ার থিটা। তাহলে আমরা cosec a মাইনাস 1 কে লিখতে পারি cot স্কয়ার a। আবার আমরা জানি এটা প্রমাণ করতে হবে আমাদের কি tan। তাহলে আমরা এটাকে 1 ভাগ cot ইকুয়াল tan, 1 বাই cot ইকুয়াল tan। তাহলে এই 2 কে আমরা সাইডে রেখে 1 ভাগ cot স্কয়ার কে আমরা লিখতে পারি tan স্কয়ার a। তাহলে আমাদের এখানে হলো ডান পক্ষের সমান 2 tan স্কয়ার a।
বামপক্ষ ডান পক্ষ প্রমাণিত। প্রশ্ন নং 15, sin a বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a বাই sin a, এটাকে 2 cosec a প্রমাণ করতে হবে। এটাও আমরা পূর্বের ন্যায় হরের লসাগু করব। বামপক্ষ sin a বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a বাই sin a, 1 মাইনাস cos a এবং sin a এর লসাগু হলো 1 মাইনাস cos a ইন্টু sin a। এই লসাগু 1 মাইনাস cos a ইন্টু sin a কে যদি আমরা 1 মাইনাস cos a দ্বারা ভাগ করি তাহলে 1 মাইনাস cos a 1 মাইনাস cos a কেটে যাবে, থাকবে sin a। sin a গুণ করলে sin স্কয়ার a। আবার এখানে এই sin a দ্বারা লসাগু 1 মাইনাস cos a ইন্টু sin a কে ভাগ করলে sin a কেটে যাবে, থাকবে 1 মাইনাস cos a। 1 মাইনাস cos a 1 মাইনাস cos a গুণ করলে 1 মাইনাস cos a হোল স্কয়ার হবে। তাহলে আমরা এখানে যে sin স্কয়ার a আছে এটাকে আমরা ভাঙতে পারবো 1 মাইনাস cos স্কয়ার a, কারণ আমরা জানি sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে এখানে 1 মাইনাস cos স্কয়ার a আর এখানে পেলাম 1 মাইনাস cos a হোল স্কয়ার। এই 1 মাইনাস cos স্কয়ার a 1 কে a এবং cos কে b ধরলে এটি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ 1 প্লাস cos a ইন্টু 1 মাইনাস cos a। এখানে আমরা পেলাম 1 মাইনাস cos a ইন্টু 1 প্লাস cos a, আর এখানে আছে 1 মাইনাস cos a হোল স্কয়ার। এখানে আমাদের দুইটা 1 মাইনাস cos a আছে, তাহলে এখান থেকে আর এখান থেকে আমরা একটি 1 মাইনাস cos a যদি কমন নেই তাহলে এই প্রথম পদে থাকে 1 প্লাস cos a আর দ্বিতীয় পদে একটা থাকে 1 মাইনাস cos a। cos a কেটে দিলাম, এখানকার 1 মাইনাস cos a 1 মাইনাস cos a কেটে দিলাম, 1 আর 1 যোগ করলে 2 বাই sin a। আমরা জানি 1 বাই sin a হলো cosec a, তাহলে 2 কে আমরা সাইডে রেখে 1 বাই sin a কে লিখতে পারি cosec a। বামপক্ষ ডান পক্ষ প্রমাণিত। প্রশ্ন নং 16, tan a বাই sec a প্লাস 1 প্লাস sec a মাইনাস 1 বাই tan a ইকুয়াল 0 প্রমাণ করতে হবে। তাহলে এখানে বামপক্ষ আছে tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a। আমরা যদি এখানে sec a প্লাস 1 এবং tan a কে লসাগু করি তাহলে আমাদের লসাগু হয় sec a প্লাস 1 ইন্টু tan a। এই sec a প্লাস 1 ইন্টু tan a কে যদি sec a প্লাস 1 দ্বারা ভাগ করি তাহলে sec a প্লাস 1 কেটে যাবে, tan a আর এই tan a গুণ করলে tan স্কয়ার a। আবার tan a দ্বারা লসাগু sec a প্লাস 1 ইন্টু tan a কে যদি ভাগ করি tan a কেটে যাবে, থাকবে sec a প্লাস 1 sec a প্লাস 1 sec a মাইনাস 1। এই দুটা গুণ করলে এখানে আমাদের a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র অ্যাপ্লাই করে a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ sec স্কয়ার a মাইনাস 1 হবে। আমরা জানি sec স্কয়ার a মাইনাস 1 এটার সূত্র হচ্ছে tan স্কয়ার a। sec স্কয়ার a মাইনাস 1 এটার সূত্র হলো tan স্কয়ার a। tan স্কয়ার a কেটে গেলে থাকে 0। 0 কে আমরা কোনো কিছু দ্বারা ভাগ করলে 0 কে আমরা যেটা দ্বারাই ভাগ করি না কেন তার ফলাফল 0ই পাই। বামপক্ষ ডান পক্ষ প্রমাণিত।